দুর্গাপুরের খুব কাছে দারুণ একটা পিকনিক স্পটের খোঁজ নিয়ে আজকে সরাসরি লাইভে চলে এসেছি। এখন মোটামুটি 4:15 বাজছে বিকেল বেলায়। আর এইরকম সময় আমাদের এই পিকনিক স্পটটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে এর ভিউটা ভীষণ সুন্দর আর দুর্গাপুর থেকে একদম কাছাকাছি। লোকেশনটা একটু পরে না হয় বলছি, ততক্ষণ পর্যন্ত দেখুন না, আপনারা যদি চিনতে পারেন এই জায়গাটাকে। আমার মনে হচ্ছে একটু নতুন কিছু আপনাদেরকে দেখাচ্ছি, কারণ দুর্গাপুর টাইমস মানেই নতুন কিছু দেখানো। আচ্ছা, সারাদিনের যে ব্যস্ততা জীবন থাকে, ক্লান্তি ভাব কাটানোর জন্য আমরা কিন্তু চাই মনোরম কোনো একটা জায়গায় এসে থাকবো, একটু সারা দিন স্পেন্ড করব বা নাইট স্পেন্ড করব। সেটা ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ডস হতে পারে বা কাপলরাও হতে পারে। ওকে, তো সেরকমই একটা জায়গার খোঁজ নিয়ে চলে এলাম আজকে। আর এই লাইভটা করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার, তার কারণ উইন্টার এসে গেছে। শীতকাল মানে ঘোরাঘুরি শুরু, সারাদিনের পিকনিক করার স্টার্ট, তাই তো? আবার 25 ডিসেম্বরও আসতে চলেছে। তো এই সময় তো পুরো আমি বলবো 25 থেকে শুরু করে একদম জানুয়ারি মাসের মিডিল পর্যন্ত সবাই পিকনিক করতে যায়। তো এই সময়টা আপনারাও চলে আসুন। একদম কম ডিস্টেন্স দুর্গাপুর থেকে, একদমই কম ডিস্টেন্স, মানে এটা হচ্ছে মানকর। সবাই জানেন দুর্গাপুর, রাজবাঁধ, পানাগড়, তারপরেই হচ্ছে মানকর। আর এই মানকরে আমরা এখানে এসেছি এবং এই যে অর্গানিক ফার্ম, এটা পুরোটাই কিন্তু অর্গানিক ফার্ম। তো এটার নাম হচ্ছে কর্নেলস অর্গানিক বাগান, যেখানে আমরা এসেছি। প্রচুর কিছু ফেসিলিটিস আছে, কেমন কি রুম রেন্ট, কত টাকা দিয়ে আপনারা পিকনিক করতে পারবেন, কি কি পাবেন এখানে। দুর্দান্ত সানরাইজ এবং সানসেটও আপনারা দেখতে পাবেন, যেটা এই মুহূর্তে দেখছেন। ঠিক আছে, তো সব কিছু দেখাবো আজকে লাইভে। বলবো আপনাদেরকে কেমন কি এখানে চার্জ আপনারা পে করতে পারবেন। খুব মিনিমাম চার্জই এখানে নেওয়া হচ্ছে, তো সেগুলো সব দেখাবো। এবং এখানে রয়েছে সব গাছ অর্গানিক, মানেই হচ্ছে এখানকার নিজস্ব, মানে আপনারা এখানে যা খাওয়া দাওয়া করবেন সবই কিন্তু এই ফার্মে যা শাক সবজি বা এইখানে আপনার যে মুরগি রয়েছে, হাঁস রয়েছে, এই যে এগুলো দিয়ে আপনারা এখানে খেতে পারবেন। ভেজও অ্যাভেলেবেল, নন ভেজও অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, সাথে গরু আছে এখানে। আপনারা আরও নতুন কিছু জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এখানে ড্রাগন ফ্রুট। তো আমরা সবাই চিনি, খুব লোভনীয় একটা খাবার, ঠিক আছে, এবং খুব কস্টলিও, সিরিয়াসলি। তো সেটারও কিন্তু এখানে চাষ করা হয়, ড্রাগন ফ্রুটের। তো ড্রাগন ফ্রুটের চাষ হচ্ছে। তার সাথে আরও একটা আপনাদেরকে গাছ দেখাবো, জানি না আপনারা কেউ দেখেছেন কিনা, আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম এই গাছটা দেখছি। সেটা হচ্ছে ইলাইচি গাছ, মানে এলাচের গাছ। ছোট যে এলাচ হয় রান্নার কাজে লাগে, সেই এলাচের গাছ, সেটাও আপনাদেরকে দেখাবো। এখানে তেজপাতার গাছ আছে, কলা গাছ দেখতে পাবেন, আম, কাঁঠাল, তার পাশাপাশি কুলের গাছ, আর প্রচুর প্রচুর লেবু গাছ আছে। এখানে ফিশিং, মানে নিজের পন্ড আছে, পন্ডে মাছ রয়েছে, সমস্ত কিছু ভীষণ সুন্দর। এবং হ্যাঁ बोलिए, मुर्गी का फोटो ले सकते हैं, एक जगह सारा है। एक जगह सारा है मुर्गी का फोटो, वो बोल रहे हैं। আর এগুলো হচ্ছে থাকার জন্য রুমগুলো, এবং রুম দারুণ রুম, মানে একদম কি বলবো, লাক্সুরিয়াস। ভেতরে যদি আপনারা ঢোকেন, এবং সমস্ত ব্যবস্থা এখানে করে দেওয়া হয়েছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, সব কিছু আমি কিন্তু বলে দেবো আপনাদেরকে এই লাইভের মধ্যে। তো আপনারা অবশ্যই লাইভটা একটু শেয়ার করতে থাকুন আর সবাই জয়েন করুন, তাহলে কিন্তু মজা আসবে। একদম সত্যি কথা বলতে সব কিছু ক্লিয়ার আছে তো, একদম সাউন্ড, পিকচার, নেট অল ওকে তো? একদমই অবশ্যই জানাবেন আমাদের। কি সাউন্ড ঠিকঠাক আছে তো? একটু জানান, অবশ্যই আমাদেরকে একটু জানাবেন যে সাউন্ড ঠিক রয়েছে কিনা, প্রপার সাউন্ড আছে কিনা। ফোনটা দাও। ঠিক আছে, চলুন এই দিক থেকে আমি দেখাবো। এটা হচ্ছে রুম। সাউন্ডের কি ডিস্টার্ব হচ্ছে নাকি? এবারে দেখুন তো সাউন্ড একদম ঠিকঠাক রয়েছে কিনা, প্রপারলি। আসুন এই দিক থেকে আপনাদেরকে আমি একটুখানি দেখাবো। এখান থেকে দেখাই আপনাদের। ঠিক আছে, এই যে হাঁস এবং মুরগি অবাধে বিচরণ করছে এই জায়গাটা। এবং এই যে ফার্মটার এরিয়াটা প্রায় 8 বিঘা জায়গার উপর নিয়ে এই অর্গানিক বাগান রয়েছে। এইখানে আপনাদের জন্য রয়েছে হচ্ছে যেটা কেমিক্যাল ফ্রি সারটা, যেটা হয় ভার্মি কম্পোস্ট, যেটা গাছের জন্য খুব ভালো। ঠিক আছে, সেই গাছের, মানে কৃষি বিজ্ঞানীরাও দেখবেন বলে এই কথাটা, যে ভার্মি কম্পোস্ট দিয়ে কোনো কিছু চাষ করলে শরীরও ভালো থাকে, কারণ কোনো রকম কেমিক্যাল ইউজ হয় না। তো এই সমস্ত কিছু কিন্তু এখানেই হচ্ছে, এনারাই রেডি করছেন ভার্মি কম্পোস্ট। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো কোথায় হচ্ছে। তো চলুন ধীরে ধীরে আমি এগিয়ে যাই। এটা খড় কাটার মেশিন আছে এখানে, সবাই জয়েন করতে থাকুন। সুপ্রিয়া ঘোষ, এটা কোন জায়গা? এটা হচ্ছে মানকর। আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং গুগল ম্যাপের লিঙ্কও পেয়ে যাবেন। খুব আমরাও এখানে এসেছি, একদম খুব সহজে কিন্তু আপনারা আসতে পারেন।
সবাই জয়েন করতে থাকুন, ঠিক আছে? খুব ভালো লাগছে। হ্যাঁ শৈলেন্দ্র প্রসাদ, আমি বলবো আপনারা উইকেন্ডে আসুন বা উইকে আসুন। ডিজে আনন্দ বলছে এটা কোন লোকেশন? লোকেশন হচ্ছে এটা মানকর, ঠিক আছে? আপনারা কিন্তু আসুন, এটা খড়কাটার মেশিন। এবং এই জায়গায় এই গাছগুলো দেখলে আমার মনে হয় অনেকেই বুঝতে পারবেন যে এটা কি গাছ রয়েছে, ঠিক আছে? খুবই বিখ্যাত একটি গাছ এবং খুব কস্টলি একটা ফল সেটা হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ। আর এখানে দেখুন পুরো সারিবদ্ধভাবে লাগানো হয়েছে ড্রাগন ফ্রুটের গাছ। তো এইগুলো কিন্তু এখানে আপনারা ড্রাগন ফ্রুটও পাবেন, ঠিক আছে? এখানে যেমন উচ্ছে গাছ রয়েছে, সবই অর্গানিক। আচ্ছা, এইখানে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা সেটা হচ্ছে পিওর। এখানে যে ফার্মের মধ্যে শাকসবজিগুলো সিজন ওয়াইজ আপনারা পাচ্ছেন, সেই শাকসবজি কিন্তু খাওয়ানো হবে মানুষকে, ঠিক আছে? এমন নয় যে অন্য কোনো শাকসবজি। হ্যাঁ, তবে অবশ্যই আপনারা যদি পিকনিক করতে চান তখন তো বাইরে থেকে সব খাবারপত্র নিয়ে আসতেই পারেন, সেটাও পসিবল। বাট যদি একটু মনে হচ্ছে আমি কেমিক্যাল ফ্রি ছাড়া একদম অর্গানিক কিছু খাওয়া দাওয়া করবো, তাহলে সেটা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। এই দেখুন এখানেও কিন্তু লাগানো হয়েছে ছোট ছোট পেঁয়াজ গাছ, আমার মনে হয় দেখতে পাচ্ছেন। সবাই একটু কমেন্টস করুন, ঠিক আছে? আগেও যদি আপনারা এখানে এসেছেন বা কখনো খোঁজ পেয়েছেন জানাবেন। আর যদি প্রথমবার জানছেন তাহলে কিন্তু লাইভটা অবশ্যই শেয়ার করুন আর সবাইকে নিয়ে হই হুল্লোড় করতে করতে চলে আসুন। এইখানে যে থাকার রুমের ব্যবস্থা রয়েছে সেখানে আপনারা সমস্ত কিছু পাবেন, মানে নিজেরা রান্না করতেও পারবেন। ইভেন এখানে সমস্ত কিছু দেওয়া আছে, আপনাদের সমস্ত ফেসিলিটিস পাবেন। এবার আমি আপনাদেরকে চার্জগুলো বলবো। ফোনটা আপনাদেরকে আমি এবারে চার্জগুলো ধীরে ধীরে বলতে থাকি। আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। আমি এখানে এসে একদম মনোমুগ্ধকর হয়ে গেছি এই জিনিসটাকে দেখে। সেটা হচ্ছে এই গাছগুলো কি বলুন তো? আমি শুরুতে কিন্তু হিন্টস দিয়েছি যে আমি একটা নতুন ধরনের গাছ আপনাদেরকে দেখাবো। হয়তো অনেকেই জানবেন এই গাছের ব্যাপারে, কিন্তু তবুও আমাকে বলতে পারেন আপনারা যে এগুলো কি গাছ, ঠিক আছে? সবাই একটু কমেন্টস করুন। সবার কমেন্টসগুলো কেন আসছে না আমি বুঝতে পারছি। লাইভটাকে কেটে দিয়ে আবার শুরু করবো। এখানে নেটওয়ার্কের এই একটা প্রবলেম রয়েছে, তবে ঘরের ভেতরটাই গেলে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। কিন্তু এই বাইরেটাই বেরোলে, ঠিক আছে? আমি ওই গাছটার কাছে আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম, সামনে থেকে যারা দেখতে পাচ্ছিলেন এই গাছটা, আমি ওই দিকটা থেকে সরে চলে এলাম কারণ একদম নেটওয়ার্ক নেই, ঠিক আছে? ওই গাছগুলোকে বলছে এলাচ গাছ, ইলাইচি গাছ, ঠিক আছে? এবং ফুলও এসেছে দেখেছি। আচ্ছা, এই গাছটা অনেকেই হয়তো চিনবেন, এটা খুব একটা মানে মোটামুটি কমনই বলতে পারেন। আমার বাড়িতেও এই গাছটা আছে। এই গাছটাকে বলা হয়, অনেকে বলে ধন্বন্তরী, কিংবা অনেকে বলে সেই চা পাতা, মানে চায়ের গন্ধ আসে এই পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে চায়ের সাথে দিলে, চা পাতার সাথে, তো একটু আলাদাই ফ্লেভার আসে। এই গাছটাও আমার বাড়িতেও আছে, ঠিক আছে? এবং খুব সুন্দর খেতেও লাগে। বলে এমনিতেই সর্দি কাশি হলে ওই গাছের পাতা দিয়ে যদি চা বানিয়ে কেউ খায় তাহলে খুব আরাম মেলে। এবং আমি নিজেও বাড়িতে মাঝে মাঝে ওটা বানিয়ে খাই যখন গলাগুলো ব্যথা করে, তো দেখি ঠিকঠাকই আছে। আচ্ছা, এই দেখুন এইখানে একদম মুরগি, যেহেতু এটা অর্গানিক। আচ্ছা, ওই দিকটাতে আমি যেখানটা থেকে চলে এলাম, বিশেষ করে ওই জায়গাটা আমি এখন এখান থেকে একটু দূর থেকে জুম করেই দেখিয়ে দিই, যদি আপনারা দেখতে পাচ্ছেন ওখান থেকে তাহলে খুব ভালো হয়। আর একটুখানি কমেন্টস করুন তো যে সব কিছু প্রপার দেখা যাচ্ছে কিনা। ওইদিকে যেগুলো, ওগুলো হচ্ছে গরু, ঠিক আছে? ফার্ম আছে, ওখানে গরু রয়েছে। এইগুলো হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ এই সাইডে। আর তার পিছনে যে বড় জায়গাটা দেখছেন ওখানে অড়হর গাছ, প্রচুর অড়হর গাছ এসছে, ঠিক আছে? এই যে কর্নেলস বাগান বাড়ি থেকে দেওয়া হচ্ছে গুগল ম্যাপের লিঙ্কটা, আমি ডেসক্রিপশনেও অ্যাড করে দেবো লাইভের পরে, ঠিক আছে? আসুন। এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, মানে ঘরের ভেতরটার দিকে আমি যদি চলে যাচ্ছি তাহলে এইখানে আপনি খুব ভালো নেটওয়ার্ক পাবেন বাড়ির ভেতরে, কারণ ওয়াইফাই রয়েছে। যে গাছটা এখানেও রয়েছে, চলুন। প্রচুর এখানে গাছপালা অর্গানিক যেহেতু সব কিছু। তো এবারে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এখানে চার্জেসগুলো কিভাবে কি নেওয়া হচ্ছে। খুব ইজি। আমার মনে হচ্ছে আজকে একটুখানি নেটওয়ার্ক বের হওয়াতে আপনাদেরও খুব অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ আমি ভেবেছিলাম খুব সুন্দর করে বেশ লাইভটা করব, কিন্তু এই নেটওয়ার্কের প্রবলেমটা আমার লাগছিল যে এখানে একটু নেটওয়ার্কের ইস্যু হবে। মানে বাড়িটার আশেপাশে বা বাড়িটার ভেতরে গেলে যেমন একদম পাওয়ারফুল স্ট্রং নেটওয়ার্ক রয়েছে, কারণ ওয়াইফাই, তো বাগানের এই জায়গাটা তো অনেক বড়, আমি দূরে চলে গেলেই নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে। তো এই জায়গাটা সেটা আপনাদেরকে আমি দেখাই। আচ্ছা, এইটার হচ্ছে মানকর পড়ছে আপনার, ঠিক আছে? মানকর রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটারের দূরত্বে। এখানে আপনারা টোটো পেয়ে যেতে পারেন মানকর এবং বুদবুদ থেকে, ঠিক আছে? টোটো পাবেন মানকর এবং বুদবুদ থেকে। তার পাশাপাশি চলুন এই দিক থেকে আমি একটুখানি যাই।
আচ্ছা উনি বলছেন ওটা লেমন গ্রাস। আচ্ছা আচ্ছা, ওই গাছটার নাম লেমন গ্রাস আমার জানা নেই, ওটা ওই সেই চা পাতার সাথে দেয় ওইটাই আমি জানি। ঠিক আছে। আচ্ছা এইখানে হচ্ছে থাকার জন্য রুম আছে, এই যে রুম রয়েছে, এই দিকটা বেডরুম আছে, এই পোর্শনটা আমি ভেতরে যাব, আমি ভেতরে গিয়ে আপনাদেরকে রুমটা খুব ভালো করে দেখিয়ে দেবো, কারণ রুমটা দেখানোর মতোই এত সুন্দর রয়েছে। ঠিক আছে, এর মধ্যে আপনারা দুটো ওয়াশরুম পাচ্ছেন, ড্রেসিং টেবিল, ওপেন মডিউলার কিচেনও আছে, মানে নিজেরা রান্না করেও খেতে পারেন, 2 কভার্ড ওপেন স্পেস ইন ফ্রন্ট অফ বোথ রুমস। ঠিক আছে, ফেসিলিটিস থাকছে, আপনারা ফ্রিজ পাবেন, মাইক্রো ওভেন পাবেন, আরও ওয়াটার, ইন্ডাকশন টপ, কুকিং ইউটেন্সিলস মানে বাসনপত্র রান্নার, ইলেকট্রিক চিমনি আছে, ডিনার সেট আছে, ওয়াশিং মেশিন, আয়রন যদি আপনারা মানে ইস্ত্রি করতে চান, প্রেস করতে চান সেই জন্য। ঠিক আছে, এবং আইস ক্রিস্টাল চিল ফ্যানও রয়েছে, এসি রয়েছে এখানে। এবার আপনাদেরকে আমি বলে দিই, আর কমপ্লিমেন্টারি ওয়াইফাই তো আছেই, সাথে এটা বলি উইকেন্ডস যেগুলো হয় মানে শুক্র, শনি এবং রবিবার, এই 3 দিনের মধ্যে আপনারা যদি এখানে আসেন তাহলে 2% মানে দুজনের জন্য চার্জ পড়বে হচ্ছে 3000 টাকা করে, আর 500 টাকা এক্সট্রা যদি আপনারা এখানে নিজেরা রান্না করেন, কারণ ভেতরে কিচেনটা খুব সুন্দর করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আপনারা চাইলেই নিজেরা রান্না করেও খেতে পারেন, সেই ক্ষেত্রে 500 টাকা এক্সট্রা লাগবে। ঠিক আছে, এটা 24 ঘন্টার জন্য। তার পাশাপাশি এখানে কিন্তু টেন্ট লাগিয়েও থাকার ব্যবস্থা আছে, টেন্টের ব্যবস্থা আছে, এই 2 জায়গাতে টেন্ট বসিয়ে দেওয়া হবে, সেগুলোর জন্য আগে থেকে আপনারা অবশ্যই প্রি বুকিং করবেন। যখনই আসবেন অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে প্রি বুকিং করে আসবেন, মানে কথা বলে তারপরে আসবেন আগে থেকে জানিয়ে, তাহলে অনেকটা সুবিধা হবে। আর যদি বাকি দিনগুলোতে আসেন মানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তাহলে আপনাদের 2জন পার্সনের জন্য হচ্ছে 2000 টাকা লাগছে, এবং 500 টাকা তো রান্নার জন্য এক্সট্রা, ওটা 2000-এর বাইরে। ঠিক আছে, এবারে মোটামুটি 6 জন আপনারা এখানে থাকতে পারবেন একটা রুমের মধ্যে। মানে এটা কি বলুন তো, একটাই ফ্যামিলির জন্য ঠিক আছে, বা ধরুন 2-3 জন বন্ধুরা মিলে এলেন, মেয়েরা হতে পারে, ছেলেরা হতে পারে, সেটার জন্য ঠিক আছে। কাপলসরা আসতে পারেন, যদি কোনো কাপল চাইছেন আসবেন একটু নিরিবিলিতে একান্তে টাইম স্পেন্ড করতে, তারাও কিন্তু এখানে আসতে পারেন। মোটামুটি এখানে যে একটা হয় না যে গ্যাদারিং, সবাই মিলে রুমে থাকবো না, রুম আপনারা দেখতেই পাচ্ছেন একটাই কিন্তু রয়েছে। তার সাথে এই যে সিঁড়ি আছে, স্পাইরাল সিঁড়ি দেওয়া আছে, ছাদের ওপরে উঠলে খুব ভালো ভিউটা এখান থেকে দেখা যায়, খুব সুন্দর। ঠিক আছে, এবারে হচ্ছে যে আপনাদেরকে বলে দিলাম যে এটা, এরপর যদি আপনারা নিজেরা রান্না না করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ব্রেকফাস্টের জন্য 80 টাকা, লাঞ্চ এবং ডিনারের জন্য আপনারা যদি ভেজ নেন তাহলে 120 টাকা, নন ভেজের ক্ষেত্রে 150 টাকা। যদি আপনারা রান্না না করতে চান, যে না রান্না করার হেডেকটা নেব না, আমরা এখানে একদম খাবার নিজেরাই অর্ডার দেবো, তো এখানকার যে রান্নাগুলো হবে পিওর অর্গানিকই একদম রান্না, মানে যে চাষবাসগুলো হচ্ছে, যেমন এইদিকে দেখুন বেগুনের গাছ লাগিয়েছে, এত বেগুন হয়েছে। আচ্ছা এবারে হচ্ছে ব্যাপারটা যে যখন যে ফসলটা চাষ হচ্ছে সিজনাল, সেটারই আপনারা রান্না পাবেন। তবে আপনারা চাইলে তো এখানে চিকেনের ব্যবস্থা রয়েইছে, আমরাও দুপুরবেলাতে আজকে চিকেন খেয়েছি এবং ভীষণ সুন্দর রান্নাও ছিল, খুব ভালো লাগলো এখানে খেয়ে। আর এখানকার ভার্মি কম্পোস্ট একদম ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা গাছে, তো এটা আরও ভালো, ওই প্রতিদিনকার ভেজাল খাবার খেয়ে খেয়ে তার থেকে বাইরে একটুখানি ভালো খাবার খাওয়া, শরীরটাও ভালো থাকবে। আচ্ছা এই সাইডটা যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে পুকুরটা, এখানে ফিশিং মাছও আছে প্রচুর প্রচুর। ঠিক আছে, এই পুকুরটার মধ্যে মাছও রয়েছে অনেক, একদম টাটকা পুকুরের মাছও পাবেন খাওয়ার জন্য, মানে একদম ভালো। ওই শহরের যে ঘিঞ্জি জায়গাটা, সারাদিনের ব্যস্ততা আর ওই আজে বাজে বাইরের খাবার দাবার খেয়ে খেয়ে যদি নাজেহাল মনে হচ্ছে, তাহলে আমি বলবো একদম চোখ বন্ধ করে কর্নেলস বাগানবাড়িতে চলে আসুন, এত ভালো লাগবে এখানে এসে। প্রচুর জায়গা, অনেক গাছপালা রয়েছে, এবং বেশি দিনের পুরনো যেহেতু এটা নয়, গাছগুলো এখন ছোট ছোট, মানে আম, কাঁঠাল, কুল গাছে দেখছি কুলও ধরেছে, কারণ কুল তো এরপরে 1 মাস পরেই মোটামুটি কুলও পেকে যাবে। কলা গাছ দেখতে পাবেন এখানে, লাল লাল আবার কলা রয়েছে, নর্মালও আছে, লেবু গাছগুলোতে প্রচুর লেবু ধরে রয়েছে, বেশ সুন্দর, দারুণ ভালো লাগবে আপনাদের খুব। ঠিক আছে, আচ্ছা বেশি যাওয়া যাচ্ছে না নেটওয়ার্ক নেই। হ্যাঁ, আমি বেশি যে ওই দিকগুলো কোনায় কোনায় যাবো পাচ্ছি না যেতে, মানে আমি এসে তো সকাল থেকে এখানে পুরো ঘুরেছি দুপুরবেলা থেকে, কিন্তু আমি যে ওই দিকটা এক্সট্রা যাবো নেটওয়ার্কের প্রবলেম হয়ে যাচ্ছে, ওই জন্য। তো মোটামুটি আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়া, এবং এটা যদি আরও সামনে থেকে সব কিছু দেখতে হয় তাহলে এর একটা সুন্দর রিলস আসতে চলেছে মোটামুটি সোমবার বা মঙ্গলবার। আমরা আমাদের ইনস্টাগ্রাম চ্যানেল যেটা রয়েছে দুর্গাপুর টাইমস, যারা এখনও ফলো করেনি করে নিন, একটা কমপ্লিট সুন্দর রিল ওটার মধ্যেই আমরা আপলোড দিয়ে দেবো, আরও ভালো লাগবে আপনাদের। ঠিক আছে, এবার এটা তো গেল এখানে স্টে করে আপনারা থাকবেন, তাহলে পিকনিকের কি হবে? অবশ্যই পিকনিকের জন্য আপনারা পিকনিক এখানে করতেই পারেন, তবে 40 জনের বেশি অ্যালাউ নেই।
একসাথে 40 জন আপনারা এখানে আসতে পারবেন। পিকনিক করার জন্য পার হেড 200 টাকা করে লাগবে। 12 বছর পর্যন্ত বাচ্চাদের, মানে 12 বছরের কম বাচ্চাদের জন্য কোনো রকম কোনো চার্জ লাগছে না, তাদের ফ্রি। যদি ফ্যামিলিও এসে এখানে ঘরে নাইট স্টেও করেন সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চাটা ফ্রি থাকছে। 12 বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রি রেখেছে, এবার তারপরে হলে তখন টাকা লাগবে। পিকনিকের ক্ষেত্রে আপনারা 200 টাকা করে দিন। 200 টাকা করে দিলে আপনাদের মোটামুটি 40 জনের থেকে বেশি যেন না আসে, আপনারা একটা গ্রুপ অফ 40 বা তার থেকে কম মানুষজন এসে পিকনিক এখানে করতে পারবেন। আর যদি নিজেরা রান্না করে খেতে চান, যেমন পিকনিকে আমরা করি, তাহলে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কোনো না কোনো ডেকোরেটর থেকে আমরা যেরকম করি, জিনিসপত্র নিয়ে আসা, বাসনপত্র নিয়ে আসা, এই সমস্ত কিছু নিয়ে করে টোরে আপনারা এখানে খুব সুন্দর করে কিন্তু পিকনিকটা করতে পারেন। খুব ভালো লাগবে এরকম পরিবেশে, হই হই করে সারাদিন দেখবেন কেটে যাবে। আচ্ছা, আমি শুরুতেই আপনাদেরকে সানসেটের সিনটা দেখিয়ে দিয়েছি, ওই পাশ থেকে সানসেটটা হচ্ছিলো, যদিও এই দিকটা না মেঘে মেঘে পুরো ঢাকা রয়েছে বলে প্রপার সানসেটটাও দেখা গেল না আজকে, না আমাদেরই ব্যাড লাক বলা চলে। আচ্ছা, এই দিকটা হচ্ছে সানরাইজের দিকটা পূর্ব এবং এই দিকটাতে পশ্চিম, তো সানসেটটা মানে এই ভিউ দুটো খুব খুব ভালো পাবেন। রুমের ভেতরেও কিন্তু আমি গিয়ে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? চলুন এবারে আমরা একটুখানি ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে সিকিউরিটির যে ব্যবস্থাটা রয়েছে, চেন লিঙ্ক ফেন্স দেওয়া আছে চারিদিকে এবং তার সাথে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো সিকিউরিটিরও ব্যবস্থা আছে। আসুন, মানে 1 নাইট হোক, 2 নাইট হোক, 3 নাইটস হোক, আপনারা এখানে কিন্তু সুন্দরভাবে থাকতে পারবেন। বা ধরুন কেউ কর্পোরেট এরিয়াতে জব করছেন, ঠিক আছে, আপনাদের কাজটাও কিন্তু আটকাবে না, কারণ হয় না ওয়ার্ক ফ্রম হোম কাজ থাকে, ছুটিতে আসলেও কিন্তু মনে হয় কাজ করতে হয়, তো সেই ক্ষেত্রে এখানে একদম ফ্রি ওয়াইফাই আছে এবং ওয়াইফাইটাও ভীষণ স্ট্রং নেটওয়ার্ক। আমরা এতক্ষণ ছিলাম রুমের মধ্যে, নেটওয়ার্ক চেক করছি, দেখছি বেশ স্ট্রং রয়েছে, তো কোনো রকম একদমই হবে না, নেটওয়ার্ক ভীষণ স্ট্রং আছে। আপনারা এর ওয়ার্কও যদি করতে চান তো করতে পারবেন। আসুন, এই দিক থেকে আমি একটুখানি আপনাদেরকে দেখাতে থাকি। ওকে, নেক্সট অনেকগুলো কমেন্টস এসছে, এবার আমি কমেন্টসগুলো একটু পড়ি। মিঠু ঘোষ, তোমাকে খুব সুন্দর লাগছে। গদাই বলছেন এটা কোন জায়গা? এটা হচ্ছে কর্নেলস বাগান বাড়ি। এটা যে জায়গাটা কর্নেলস বাগান বাড়ি, গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো, আর কন্ট্যাক্ট নাম্বার আছে, যখনই আসবেন একটু ফোন করে নিয়ে আসবেন, তার যাতে আপনাদের জন্য সুন্দর ব্যবস্থাটা ওনারা করে রাখতে পারেন। মানকর গোপালমাঠ লোকেশনই একদম ওই যে কর্নেলস বাগান বাড়ি থেকেই দিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত লোকেশনসগুলো আপডেট দেওয়া হচ্ছে। জয় প্রামাণিক, কোথায় দিদি? এই যে এটা হচ্ছে মানকর পড়ছে, খুব ইজি লোকেশন, কোনো প্রবলেমই হবে না আপনাদেরকে। আমরাও তো বাইকে এলাম, গুগল ম্যাপ একদম ইজিলি দেখিয়ে দিচ্ছে কোন জায়গাটা পড়ছে, খুব সুন্দর, আপনারা আসুন। আচ্ছা, এটা হচ্ছে প্রথমে ঢুকেই আপনারা এন্ট্রি নিলে এই জায়গাটা পাচ্ছেন, এখানে ডাইনিংয়ের জায়গা দিয়েছে, বসার জন্য সোফা দেওয়া হয়েছে, খুব সুন্দর দেখুন সাজানো গোজানো। আচ্ছা, এখানে ফ্রিজ আছে, রুমগুলো না দেখালেই নয়, এখানে ফ্রিজ রয়েছে, আর এগুলো সব গাছেরই একদম লেবু, আর আমরাও আজকে এই যে লেবুটা গাছ থেকে তোলা হলো, এটা দিয়েই খেয়েছি ভাত, দারুণ। ঠিক আছে, এই দেখুন মাইক্রোওয়েভ রয়েছে, সমস্ত সুবিধা, ইন্ডাকশন রয়েছে, কফি মেকার আছে, এটা রয়েছে, কিচেন চিমনি রয়েছে, ওয়াশ বেসিন সব এখানে, এই যে আরও রয়েছে ওয়াটার পিউরিফায়ার। ঠিক আছে, সুন্দর সাজানো, এখানে বসে ডাইনিংয়ে খুব সুন্দর এনজয় করতে পারবেন আপনারা। আচ্ছা, এইটাতে আমি একটুখানি এই রুমটাতে ঢুকি, লাইটটা জ্বালিয়ে নিই। চলুন, এইটা একটা রুম, এসির ব্যবস্থা আছে, তো শীতকালে তো মোটামুটি এসি না লাগার মতনই, ফ্রি ওয়াইফাই, এই যে সোফা রয়েছে বসার জন্য, সুন্দরভাবে বেড রয়েছে। আর এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বাথরুমটা। এবার ভাববেন যে দিদি বাথরুম কেন দেখাচ্ছে? ভাই, বাথরুম তো থাকেই, সবাই জানে বাথরুম কি রয়েছে। একটা তো রয়েছে কমন বাথরুম, বাট একটা বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুমও রয়েছে, তো বাথরুমটা কেন দেখাচ্ছি? তাহলে চলুন সেটা ভেতরে গেলেই আপনারা বুঝবেন যে আমি কি কারণে বাথরুম দেখাচ্ছি। বাথরুমটা আমি যদি না দেখাই তো কি দেখালাম আর। সি, এটা হচ্ছে বাথরুম। ওকে, এখানে ওয়ার্ড্রব দেওয়া হয়েছে, এই যে ওয়ার্ড্রব আছে, হ্যাঙ্গার রয়েছে এখানে জামা কাপড় রাখার জন্য, ড্রেসিং টেবিল রয়েছে, ওয়াশিং মেশিন আছে, যদি কেউ এসে ধরুন একদিন 2 দিন 3 দিন থাকছেন, জামা কাপড় কাচতে হবে, তার জন্য ওয়াশিং মেশিনের ব্যবস্থা করে রাখা হয়েছে, তার সাথে এত সুন্দর বেসিন। ঠিক আছে, বাকি যে থাকে কমোডস বাগেরা, এখানেও মিরর দেওয়া রয়েছে এবং সমস্ত টাওয়ালস, শ্যাম্পু বাগেরা যা লাগে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এই যে
কন্ডিশনার্স আছে, শাওয়ার জেল আছে, মানে কিছু ক্যারি করতে হবে না, এইগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আয়রন আছে, মানে প্রেস করতে চাইলে সেটারও ব্যবস্থা রয়েছে। তো এত কিছু ফেসিলিটিস দিয়ে দুজনের জন্য চার্জ কিন্তু যাচ্ছে দুজনের জন্য, যেটা আমি বলবো সেটা হচ্ছে দুজনের জন্য, দুজন পার্সনের জন্য চার্জ লাগছে হচ্ছে উইকেন্ডে মানে শুক্র শনি রবি 3000 টাকা করে। আর যদি আপনারা সোম থেকে বৃহস্পতিবার আপনারা আসছেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের চার্জ পড়ছে 2000 টাকা। আর রান্নাটা যদি নিজেরা করেন, ঠিক আছে, কারণ এখানকারই বাসনপত্র ইউজ করবেন, সব কিছু দিয়ে যদি রান্না নিজেরাই করে খেতে চাইছেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা 500 টাকা এক্সট্রা দেবেন। এটা 24 আওয়ার্সের জন্য আমি বললাম। এবার যতদিন থাকবেন ততদিন সেই হিসেবে চার্জগুলো লাগছে। আর যদি মনে করছেন যে না আমরা শুধু পিকনিক করতে চাই, এখানে পিকনিক করবো, সারাদিন পিকনিক করে চলে যাব, সেই ক্ষেত্রে 200 টাকা করে পার হেড লাগছে পিকনিকের জন্য। আর রান্নার যে ডেকোরেটার্সের থেকে তো আপনারা নিজেরাই জিনিসপত্র নিয়েই আসবেন, রান্নার পিকনিক যেরকম হয়ে থাকে জায়গাটা ওনারা সেপারেট একটা জায়গা করে দেবেন কিচেনের জন্য, যেখানে আপনারা রান্না করে সারাদিন এই বাগান বাড়িতে ঘুরে ঘুরে কাটিয়ে হই হই করে কাটিয়ে দিতে পারবেন। খুব ভালো কিন্তু এই সুযোগটা। আমরা তো দূরে দূরে কত কত পিকনিক স্পট যায়। আর একটা জিনিস জানেন তো, মানে প্রতি বছর ওই কিছু কিছু জায়গা আছে পিকনিক করতে যাওয়ার জন্য, গিয়ে গিয়ে বোরিং, মানে আর সত্যি ভালো লাগে না ওই জায়গাগুলো। আমি আর বলছি না কোন কোন জায়গা, আমার মনে হয় আপনারা বুঝেই যাচ্ছেন যে আমি কোন কোন জায়গাগুলো বলছি। মানে কি বলবো, আমি বলেই দিই, ওই দেউল নয়, ওইদিকে হচ্ছে মাইথন, নয় রন্ডিহা, ঠিক আছে, মানে এইগুলোকে গিয়ে গিয়ে না আর ভালো লাগে না। দুর্গাপুর ব্যারেজ, না হলে ওইদিকে মুকুটমণিপুর আছে, এই মানুষ শুধু এগুলোতেই যাচ্ছে, কি করবে, তাছাড়া তো আর কোনো নতুন জায়গায় পাওয়া যাচ্ছে না। তো আমরা আজকে আপনাদেরকে খোঁজ দিলাম মানকরের মধ্যে, মানে দুর্গাপুর থেকে একদম বেশি ডিস্টেন্স তো নয়, মানকর রয়েছে। মানকরের ইজি লোকেশনে এটা রয়েছে কর্নেলস বাগান বাড়ি। গুগল ম্যাপের লিঙ্ক ধরে আপনারা চলে আসুন, কোনো রকম প্রবলেমই হবে না, কাউকে জিজ্ঞেস করারও দরকার পড়বে না, এত সুন্দর ম্যাপ লিঙ্ক দেবে। তার পাশাপাশি আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, যদি আসতে হয় তাহলে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই একটু কন্ট্যাক্ট করে নেবেন, তাহলে ওনারা আপনাদের জন্য প্রপার ব্যবস্থা রাখবে। সাথে টেন্ট এখানে ব্যবহার করতে পারবেন, টেন্টও আছে, যদি টেন্টে থাকতে চান তাহলে টেন্টেরও খুব মজা আছে, যে এখানে টেন্টের ব্যবস্থা করে রাখছেন, খুব ভালো লাগবে এটুকু আমি বলতে পারি। ফিশিং জায়গা রয়েছে, মাছ, ওখানে মাছ পুকুরের একদম টাটকা টাটকা মাছ পাচ্ছেন। আর কি চাই, আমরা তো সবসময় জানি সেই ভেজালযুক্ত খাবারই খেয়ে আছি, কিছু করারও নেই, ওগুলোই আমাদেরকে খেতে হয়। তার বাইরে যদি একটু মনে হচ্ছে না প্রকৃতির সাথে একাত্ম হয়ে একটু সুন্দর করে সারাটা দিন কাটাই, ঠিক আছে, একদিন না হয় একটুখানি নির্ভেজাল খাবার খাই, তাহলে আমি বলবো আপনারা অবশ্যই এখানে আসুন, খুব ভালো লাগবে। আর এখন শীতকাল, এই সময়টা আপনারা আসলে এখানে বেশ সুন্দর সুন্দর মানে গাছে কলা দেখতে পাবেন, লেবুগুলো রয়েছে, এগুলো গাছগুলো দেখতে পাবেন। আর তো অরর গাছেরও ফুল চলে এসেছে, আর অররের তো একটা পুরো পার্ট করে দেওয়া হয়েছে, শুধু অরর গাছ রয়েছে, ঠিক আছে, ওগুলোতে ফুল এসছে, মানে কদিন পর ওগুলোতে ফলও ধরবে। ড্রাগন ফ্রুটের গাছ রয়েছে, এলাচের গাছ তো আমি আপনাদেরকে ওই জায়গাটা বেশি করে নিয়ে যেতেই পারলাম না, ওখানটাতে গেলেই নেটওয়ার্ক যা ব্রেক হচ্ছিল, ঠিক আছে। তার মধ্যে এখানে গোয়াল ঘর রয়েছে, খুব ভালো ব্যবস্থাপনা একদম। আপনারা কিন্তু আসুন, কেউ লেট করবে না। কোন জায়গা, দোলন চক্রবর্তী গোস্বামী বলছেন, এটা হচ্ছে মানকরে কর্নেলস বাগান বাড়ি। কজন এই জায়গাটার নাম শুনেছেন বলুন তো? আমার মনে হচ্ছে আপনারা শোনেন, আমি কিছুক্ষণ আগেও আপনাদেরকে পোস্ট করেই জানালাম যে আজকে একটা দারুণ পিকনিক স্পটের খোঁজ নিয়ে আসবো। ওই একঘেয়েমি যে জায়গাগুলো বরাবর আমরা ঘুরে ঘুরে এসেছি, ওই জায়গাগুলো আর কি বা দেখাবো, ওগুলো তো অলরেডি দেখিয়ে দেখিয়ে আর ভালো লাগে না, সবার জানা আর মুখস্থ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে ভাবলাম যে না, একটা নতুন কিছু যখন খোঁজ পেয়েছি তাহলে অবশ্যই যাব, ঠিক আছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এবং কর্নেলস বাগানবাড়ি স্যারকেও যারাই, স্যার নিজে কর্নেল, উনি এখানে থাকেন না, ঠিক আছে, ওনার মিসেস এটার পুরো পরিচালনা করেন ফার্মটা দেখার জন্য। কিন্তু আমরা আজকে ভেবেছিলাম ওনার সাথে মিট করবো, বাট উনি যেহেতু স্কুলে জব করেন, তো এখন বাচ্চাদের কিছু অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে, তো সেই কারণে ম্যাম এখানে আসতে পারলেন না। আর স্যার এখানে থাকেন না, উনি কর্নেল, সেই জন্য কর্নেল বাগান বাড়ি নাম দেওয়া হয়েছে। উনি দিল্লিতে রয়েছেন, দিল্লিতে ওনার পোস্টিং আছে। তো থ্যাংক ইউ স্যারকে যে আমাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, এবং ওনার দৌলতে আমরাও একটা ভালো জায়গা দেখতে পেলাম এবং আমাদের দর্শক বন্ধুদেরকেও দেখাতে পারলাম। তো অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এবং ভীষণ ভালো ওনার ব্যবহার, প্রতিটা মুহূর্তে উনি ওখানে নেই তো কী হয়েছে, ওভারফোন সবসময় খবর রাখছেন, ঠিক আছে। এবং এই যে ক্যামেরা লাগানো আছে এখানে, ঢোকার সাথে সাথে উনি ওখান থেকে ওয়েলকাম জানিয়েছেন আমাদেরকে, ভীষণ ভালো, খুব ভালো, আপনাদের লাগবে এই জায়গাটাই এসে পড়ে। অ্যাট্রাকটিভ ডিসকাউন্টস ফর মোর দ্যান 1 ডে স্টে, ওয়াও, এই যে
দেখুন এখান থেকে যেটা আসছে না, কর্নেলস বাগানবাড়ি থেকে যে আসছে জিনিসগুলো, মানে লেখাগুলো আপনারা পাচ্ছেন, কমেন্টসগুলো, এগুলো কিন্তু স্যার ওখান থেকে দিচ্ছেন অ্যাট্রাকটিভ ডিসকাউন্টস ফর মোর দেন 1 ডে স্টে। ওয়াও, মানে একদিনের বেশি থাকলে কিন্তু ডিসকাউন্টসও পাবেন। তো আর কি চাই, চলে আসুন। ঠিক আছে, থাকতে চাইলে থাকুন, না থাকতে চাইলে পিকনিকের জন্য আসুন। পার হেড 200 টাকা করে, 12 বছরের কম পর্যন্ত বাচ্চাদের জন্য পুরো ফ্রি অফ কস্ট, কিচ্ছু লাগছে না চার্জ। তারপরে উঠতে 200 টাকা করে এক্সট্রা লাগবে। আর রান্নার জন্য জায়গা করে দেওয়া হবে। আপনারা যেমন পিকনিকে আমরা সমস্ত জিনিসপত্র তো নিয়েই আসি, সেরকমই নিয়ে চলে আসবেন, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে স্পাইরাল সিঁড়িটা রয়েছে। ঠিক আছে, দেখি একটু উঠি। আমি একবার দুপুরে উঠেছি, আরেকবার উঠবো। ওপরে উঠি ওই দিকটা দিয়ে, ওপরটাতে একটু ভিউটা। নেটওয়ার্ক পাবো না ওখানটাতে, এই নেটওয়ার্কেরই প্রবলেম হয়ে যাচ্ছে। তাহলে এটা দিয়ে যদি উঠে, আমি যেমন দুপুরে উঠেছি, স্পাইরালটা দিয়ে ওপরে যদি ছাদটাতে যাই, তো পুরো ভিউটা দেখানো যাচ্ছে, একদম পুরোটা ভিউটা আপনারা পাবেন যে কতটা এরিয়া জুড়ে রয়েছে। প্রায় এটা 8 বিঘার মতন জায়গা রয়েছে। বরজোড়া কলেজে কেন, কি আছে? রাজু হাজার, গুড ইভিনিং। আচ্ছা, কর্নেলস বাগানবাড়ি ভাজান, ওয়েলকাম, থ্যাংক ইউ স্যার। আচ্ছা চলুন এই দিকটা থেকে দেখা। আমি তো ওই সাইডটাতে যেতেই পারছি না, নেটওয়ার্ক কেটে যাচ্ছে বলে। ওই দিকটাতে যে গাছগুলো রয়েছে আমি মোটামুটি বলে দিই, এদিকে যেমন তেজপাতার গাছ রয়েছে, ওই দিকটাতে আম রয়েছে, ওই দিকটাতে একটু তুমি জুম করে দাও, আম রয়েছে, লেবুর গাছ তো অজস্র আছে, কুল গাছ আছে। ঠিক আছে, তার পাশাপাশি এইদিকে অড়হর কলাইয়ের অনেক গাছ রয়েছে, আর ফুলও এসেছে, কাঁঠাল গাছ রয়েছে, খুব সুন্দর, ভীষণ ভালো লাগবে। আর এই দিকগুলোতে আমি যদি দেখাই, তো এই জায়গাগুলো সবই ওনাদের, এগুলো পুরোটাই। এগুলো দেখুন নারকেল গাছ আর লেবু গাছ দিয়ে এরকম করা রয়েছে, একটা করে নারকেল গাছ, একটা করে লেবু গাছ আপনারা দেখতে পাবেন। এটা তো ক্রিসমাস ট্রি। আর এই যে এইটা হচ্ছে গেটটা, ঢোকার যে গেট সেটা এইটা। আর এখানে কেয়ারটেকারও আছেন, যিনি আপনাদের জন্য সবসময় রেডি রয়েছেন, আর খুব ভালো সত্যি কথা বলতে। তবে হ্যাঁ, উনি বাংলা বোঝেন না, বলতে পারে না, হিন্দিতে কথা বলতে হবে। আর হিন্দি তো আমরা সবাই জানি, হ্যাঁ। এবং আরও অনেকে আছেন, এই যে রয়েছেন, দাঁড়াকে দেখিয়ে দাও। খুব ভালো ব্যবহার সবার। গুড ইভিনিং, একদম ভীষণ সুন্দর ভিউ আপনারা পাবেন। ঠিক আছে, কাপল ফ্রেন্ডলি রুম রয়েছে। কি, যদি কোনো ফ্যামিলি এখানে আসতে চাইছেন তাহলে সেটাও কিন্তু পসিবল। ফ্যামিলি তো এই তো দেখতেই পেলেন, 1 রুম, মানে একটাই রুম আছে, সেই জন্য একটাই ফ্যামিলি থাকতে পারবেন। এমন নয় 3-4টে ফ্যামিলি এসে নাইট স্টে করতে পারেন, তার নয়, মানে প্রাইভেসিটা বজায় থাকবে, নিজস্ব একাকিত্ব। ঠিক আছে, নিজের একার মতন থাকলেন, ফ্যামিলি নিয়ে থাকলেন, এনজয় করলেন এটা। বাট আর যদি পিকনিক তো চান, তো পিকনিক তো সারাদিনের ব্যাপার, নাইট স্টে তো কেউ করে না। পিকনিকে সকালে এসে সারাদিন খাওয়া দাওয়া ঘোরাঘুরি করে বিকেলবেলা সন্ধ্যার মধ্যে বাড়ি চলে যায়, তো সেটাও এখানে পসিবল রয়েছে। এবং খুব মিনিমাম চার্জ, যেটা আমি বললাম। জায়গাটা সত্যিই খুব উপযুক্ত পিকনিকের জন্য। এই স্পটটি নতুনই মনে হচ্ছে, পরিচিতি করানোর জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ রবি পান্ডা। সবাই কিন্তু অবশ্যই আসবেন। ইউ ক্যান ট্রাই দ্য রুফ ভিউ। স্যার বলছেন কিন্তু ওপরটাতে নেটওয়ার্ক চলে যাচ্ছে, ওটাই প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি, দাও একবার আমি যাই ওপর থেকে একবার দেখিয়ে আসি। যদি নেটওয়ার্ক বাই চান্স থাকে তাহলে আমি রুফ ভিউটা দেখাতে যাব। কালকে অর্কেস্ট্রারও নবীন বরণ আছে কলেজে, জিতু ভাই আছে। একদম থ্যাংক ইউ। চলুন, এবং নিয়েছিলে, চলুন। এই যে রুফ টপ ভিউটা দেখানোর প্রচণ্ড ইচ্ছে, কিন্তু ওই যে বারবার নেটওয়ার্ক কাটছে। দেখি এবার ওপরে গিয়ে কি অবস্থাটা হয়। মোটামুটি খুব সতর্কতার সাথে উঠলাম আমি। এই যে এই দিকটা আপনাদের দেখাই, এই দেখুন, এটা হচ্ছে পুরো ভিউটা, এই যাচ্ছে পুরো ভিউ। আর এই যে হাঁস মুরগি পুরো চড়ে বেড়াচ্ছে, এগুলোকে ধরা যাচ্ছে না। আমি একবার করে যাচ্ছিলাম, যা দৌড়াচ্ছে, এই দেখুন। আর ওই দূরের যেটা দেখছেন সেটের, ওইখানে হচ্ছে গরু আছে। আর ঠিক তার পাশে যেটা আরেকটা সেট, ওখানে ভার্মি কম্পোস্টের জায়গাটা রয়েছে, একদম অর্গ্যানিক। আর এইগুলো ড্রাগন ফ্রুটের, এই যে লম্বা লাইন যেগুলো দেখছেন, আমি একদম কাছ থেকে ওগুলো গিয়ে অলরেডি দেখিয়ে দিয়েছি, ড্রাগন ফ্রুটের। ঠিক আছে, এই সাইডটা পুরোটা হচ্ছে অড়হর গাছের জায়গা। ফুল এসে গেছে, মানে আর কদিনের মধ্যে এগুলো থেকে ফলও হবে, ভীষণ সুন্দর। আচ্ছা, এইগুলো হচ্ছে এই যে এই জায়গাগুলো, যেগুলো আমি দূর থেকে না যেতে পারলাম না, আমি তো আগে নিজে ঘুরে নিয়েছি, আপনারা অবশ্যই আসুন। এই যে আমি একটু জুম করে যতটা পারছি আপনাদের দেখাই। এগুলো দেখুন, পুরো কলা গাছ আছে, কাঁঠাল গাছ রয়েছে, আম গাছ রয়েছে, লেবু গাছ আছে, ভীষণ সুন্দর। এইটা পুরোটা একদম দেখতে পাচ্ছেন, এই যে এইটা পুরো এরিয়াটা জুড়ে একদম আছে।
আপনারা আসুন, খুব খুব ভালো লাগবে এই দিক থেকে। আর এটা হচ্ছে পুকুরটা, পুকুরে মাছও রয়েছে দেখা যাচ্ছে। আচ্ছা এই দিক থেকে দেখাই, এই সাইডটা যদি দেখেন তাহলে এই দিকটা আমি একটুখানি দেখাই। এখানে মোটামুটি গাছের, ওখানে গাছ লাগানো হয়েছে, এটা পুরো বেগুন গাছের লাইন, বেগুনও ধরেছে গাছে, পুরো অজস্র বেগুন রয়েছে। এই দিকটা দিয়ে দেখালে ছোট ছোট আলু গাছ লাগিয়েছে, এই পুরো জায়গাগুলোতে আলু গাছ লাগানো হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে পুরো টপ ভিউটা, এই জায়গাটা পুরোটা এটা খুব সুন্দর, খুব ভালো লাগবে। একটু নতুন কিছু, নতুন জায়গা, আপনারা অবশ্যই আসুন। চার্জ যেমন আমি বলে দিলাম, যদি পিকনিক করতে চাইছেন সারাদিনের জন্য তাহলে পার হেড 200 টাকা, তবে 40 জনের থেকে বেশি নয়। 40 জনের যদি গ্রুপ হয় তো আসুন, বা তার থেকে কম, তার থেকে বেশি যেন না হয় সংখ্যা। তো মোটামুটি আপনারা 200 টাকা করে পার হেড হবে। 12 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য ফ্রি, তার ঊর্ধ্বে টাকা লাগবে। আর এরপরে হচ্ছে যদি নাইট স্টে করতে চান, এখানে 1 ফ্যামিলি, ঠিক আছে, ফ্যামিলির জন্য যদি আপনারা থাকতে চান, একটাই ফ্যামিলি থাকতে পারবেন, সেই ক্ষেত্রে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার্জ লাগবে 2000 টাকা। নিজেরা যদি রান্না করে খেতে চান তাহলে 500 টাকা এক্সট্রা। রান্না তো আমি দেখিয়ে দিলাম, কিচেন রয়েছে খুব সুন্দর, একদম মডিউলার কিচেন সেট আপ করা আছে। আর যদি আপনাদের উইকেন্ডে আসেন, মানে শুক্র শনি রবি, তাহলে সেই ক্ষেত্রে দুজনের জন্য 3000 টাকা করে রাখবে। ঠিক আছে, যে চার্জগুলো বললাম এগুলো দুজনের জন্য, নাইট স্টের ক্ষেত্রে মানে দুজনের জন্য 2000, আবার দুজনের জন্য 3000। একজনের কিন্তু একদমই নয়, দুজনের জন্য। তো দুজনের জন্য বেশ ভালো এটা। আর থাকুন এখানে, আসুন, এনজয় করুন। আমি তো বলবো এরকম সুযোগ কেউ হাতছাড়া করবেন না, এত ভালো যখন সুযোগ। আর তার সাথে সাথে তো একদম কমেন্টসে আপনারা নিশ্চয়ই দেখেই নিলেন, যে বলেই দিলেন কর্নেলস বাগারবাড়ি থেকে, দেখুন কমেন্টসগুলো দিচ্ছে যে যদি একদিনের থেকে বেশি এখানে কেউ নাইট স্টে করে তাহলে এক্সাইটিং ডিসকাউন্টস থাকছে কিছু। অবশ্যই আসুন, নিজেরা চাইলে রান্না করে খান। আর যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমি যেমন বলে দিলাম, ব্রেকফাস্টের জন্য আপনাদের নেওয়া হচ্ছে 80 টাকা করে। লাঞ্চ বা ডিনারের ক্ষেত্রে যদি ভেজ নেন তাহলে 120 টাকা, আর যদি আপনারা নন ভেজ নেন তাহলে 150 টাকা হবে। আর সমস্ত অর্গানিক যা সবজি বাগানে থাকবে সেই সবজিই রান্না হবে। তার সাথে তো আপনারা মাছ মাংস যেগুলো চাইছেন সেগুলো আপনারা পাবেন। লোকেশন হচ্ছে মানকর, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আসার আগে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে আসবেন, ঠিক আছে। উইদাউট কন্ট্যাক্টে আসলে অসুবিধা, আপনারা পিকনিক করতে আসলেও একটু জানিয়ে আসবেন, বা যদি নাইট স্টে করতে চান তাহলে জানিয়ে আসবেন, কারণ আপনাদের এর রিগার্ডিং অনেক কিছু জানার হতে পারে। আরও এর থেকেও বেশি ইনফরমেশন যদি কিছু লাগে তাহলে তার জন্য কিন্তু নাম্বারে কল করে নিন, ডেসক্রিপশানে দেওয়া। তার পাশাপাশি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, সেই লিঙ্ক ধরে একদম সরাসরি চলে আসুন। খুব ভালো লাগবে। আর লাইভটা করুন সবার সাথে শেয়ার, কারণ এত সুন্দর একটা জায়গার যখন খোঁজ দিয়েছি সেটা সবাইকে জানতে হবে, এবং পাশাপাশি সবাইকে একদম হুড়মুড় করে এখানে আসতে হবে। ঠিক আছে, চলুন এখনকার মতন এখানেই বিদায় নিচ্ছি। প্রেমা ভৌমিক বলছেন খুব সুন্দর, সুপ্রিয়া মণ্ডল হাই দিদি ভাই হ্যালো, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখানে আসলে কিন্তু সানরাইজ বা সানসেট দুটোই দেখতে পাবেন, তো এটারও এনজয় করবেন। এখন মতো বিদায় নিই, যাওয়ার আগে পেজটা অবশ্যই ফলো করে নিন, আর অবশ্যই আসুন কর্নেলস বাগানবাড়ি।